This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজা, সকাল থেকে আমরা দর্শকদের সঙ্গে খবর শেয়ার করছি, খবর দেখাচ্ছিলাম, লিমা ছিল, আমি ছিলাম। তুমি তো সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠো, কিন্তু আজকে কিভাবে ঘুম ভেঙেছে? অত সকালে উঠি না, আর একটু পরে উঠি, কিন্তু একটা ঝটকা খেয়েছিলাম। ভেবেছিলাম বাড়ির পাশ দিয়ে যে রাস্তা আছে, হাই রোড, তো সেদিক দিয়ে বাস বা ভারী গাড়ি গেলে, লরি গেলে বাড়িটা মাঝে মাঝে এমনিতেই কাঁপে। ভেবেছিলাম তারই ঝটকা কিন্তু শহরবাসী আজকে খেয়েছে। ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তিব্বতের একটা বিস্তীর্ণ এলাকা। তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা 50 পেরিয়েছে, আহত 62 জন। তিব্বতের কম্পনে কেঁপে ওঠে কলকাতা সহ বাংলা। 6:35 নাগাদ, সকাল 6:35 নাগাদ 7.1 মাত্রার ভূমিকম্প চীনের শিজ্যাংয়ে। 7.1 কম নয়। উত্তরবঙ্গে ব্যাপক অনুভূত হয়েছে। গ্যাংটক থেকে 200 কিলোমিটার দূরে কম্পন কেন্দ্র। বিহার, উত্তর পূর্ব ভারত কাঁপুনি। মূল কম্পনের পর 6টা আফটার শক হয়। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার নিচেই কম্পন কেন্দ্র। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, কোথায় কি প্রভাব পড়েছে এখনো পর্যন্ত কি জানা গেল? দেখো, কলকাতা বা বাংলাভাষীর জন্য প্রায় 10 বছর পরে একটা ফিরে দেখার মতো হলো আজকে। 2015-এ নেপালের আর্থকোয়েকে এপ্রিল মে মাসে বারবার কাঁপুনি হয়েছে কলকাতায় এবং বাংলায়, উত্তরবঙ্গেও একই সঙ্গে। এবার ওই নেপালের খুব কাছাকাছি অঞ্চলে, তোমার গ্যাংটক থেকে 200 কিলোমিটার দূরে এবং নেপালের সেই ভূমিকম্পর কেন্দ্র থেকে 100 কিলোমিটারের মধ্যে তিব্বতের ভূমিকম্প হয়েছে, যে রিক্টার স্কেলে যার মাত্রা 7.1। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, 50-এর উপর মৃত এবং অনেক অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বাড়িঘর ধরে জাস্ট ভেঙে গিয়েছে। তাও ভালো যে দিনের বেলায় ঘটনাটা ঘটেছে, অন্তত দিন হয়ে গেছে, হয়তো অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলেন। রাতের বেলায় ভূমিকম্প হলে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারত, যেটা আমরা তিব্বতে কিছুদিন আগে আমরা তুরস্কে দেখেছি। প্রায় 48 থেকে 50,000 মানুষ মারা গিয়েছিলেন শুধুমাত্র রাত্রেবেলা ভূমিকম্প হয়েছে বলে। এক্ষেত্রেও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং যা খবর তাতে এটা 100 ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে চীনের সেনা, বায়ুসেনা উদ্ধার কাজে নেমে পড়েছে। আপাতত এটাই আপডেট। শুভজিৎ, নজর থাকবে কমলেশ, নজর রাখো। আমরা ছবি দেখাই টিভি9 বাংলা স্টুডিও। দেখুন, কেঁপে উঠেছিল আজকে সকাল 6:35 নাগাদ কলকাতা ভূমিকম্প। কেঁপে উঠেছিল টিভি9 বাংলা, আমাদের স্টুডিও, যে স্টুডিও দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা খবর পড়ছি। 6:35 আজকে স্টুডিও কেঁপে উঠেছিল। কি বলছেন আমজনতা, কতটা ভয় পেয়েছিলেন তারা, শোনাই তাদের মুখ থেকে। ঘরেই বসেছিলাম, তো দেখছি হঠাৎ করে ঝাঁকুনি মারলো। তো তখন আমার স্মরণ পড়ে গেল সেই নেপালের ভূমিকম্পের কথা। তারপর দেখছি দ্বিতীয় ঝাঁকিটার সময় ফ্যান নড়ে উঠল। তখন ভীষণ ভয় হচ্ছিল যে সেই নেপালের মতোই সেই ধুরমুড়ে সব ভেঙে পড়বে কিনা। তো এইরকম অবস্থায় তখন আনুমানিক সময় 6:35 থেকে 36। কিন্তু অত সকালে তো কেউ ঘর থেকে বাড়াবে না, যারা মর্নিং ওয়াক করতে ওঠে তারা টের পেয়েছি। ভূমিকম্প টের পেয়েছেন? হ্যাঁ, যখন চা খাচ্ছিলাম তখন শরীর একটু কাঁপতেছিল। ভয় তো পাই নাই, রাত্রে যে আমি বলছি শরীরটা খারাপ তাই।